হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে আমরা আমাদের কাজের জন্য টার্গেটেড ক্লায়েন্টকে হান্ট করতে পারি। তবে আজকে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই যে আমার চ্যানেলে এই যে ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্ট আছে, টিপস অ্যান্ড ট্রিক্স নামক প্লেলিস্ট আছে, এছাড়াও প্রজেক্ট রিলেটেড প্লেলিস্ট আছে। এখানে কিন্তু আমি আপনাদের জন্য অনেক নিত্য নতুন ভিডিও নিয়ে আসছি। আমার ক্লায়েন্ট হান্টিং প্লেলিস্টে অনেক হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আছে, এছাড়াও টিপস অ্যান্ড ট্রিক্স প্লেলিস্টে অনেক হিডেন বিষয় আছে। প্রজেক্ট রিলেটেড যে ভিডিওগুলো দিয়েছি সেখানে আমি আপনাদেরকে ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট দেখাচ্ছি। সো আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু এরকম নিত্য নতুন আরো অনেক ভিডিও দেখতে পাবেন। এছাড়াও আমি আরেকটা বিষয়টা অ্যানাউন্স করতে চাই, সেটা হচ্ছে আমার চ্যানেলে যে ফিচার অপশনে ফিচার চ্যানেলে আপনি আরেকটা চ্যানেল দেখতে পাবেন। সো এই চ্যানেলটা হচ্ছে বেসিক্যালি আমার কাজিনের, বাট এখানে 50% কন্ট্রিবিউশন আমারও আছে। সো আপনারা যারা আমার চ্যানেলকে সাপোর্ট করছেন তাদের কাছে আমি এই চ্যানেল একটু সাপোর্ট চাই। সো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? সো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের গুগলে চলে আসতে হবে। গুগলে চলে এসে আমাদের সার্চ করতে হবে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। চলে আসছে, দেখেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি, আমরা চলে আসলাম। এরপরে যে এটাতে প্রবেশ করতে হবে, সো আমরা প্রবেশ করি। একটু ওয়েট করতে হবে আমাদের, যেহেতু অনেক কিছু লোড নাই, সো এই জন্য অ্যাডস লাইব্রেরি একটু লেট করে। আচ্ছা যাই হোক, এই যে চলে আসছে, চলে আসার পর যেটা করতে হবে, এই যে লোকেশন অবভিয়াসলি আমাদের বাংলাদেশ থেকে চেঞ্জ করে দিতে হবে। সো চেঞ্জ করে দিয়ে আমরা যেটা করব, আমরা অবশ্যই বাইরের কান্ট্রি অর্থাৎ ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড কিংডম কিংবা কানাডা এই ধরনের কান্ট্রিগুলোকে সিলেক্ট করব। সো আমরা একটু খুঁজে নেই, এই যে ইউনাইটেড স্টেটস আছে, আমরা এটাতে সিলেক্ট করে দিলাম। আপনারা ইউকেও সিলেক্ট করতে পারেন। এরপর হচ্ছে অ্যাড ক্যাটাগরি। সো অ্যাড ক্যাটাগরিতে আমরা যেটা দিয়ে দিব অল অ্যাডস, ঠিক আছে? অল অ্যাডস দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের জন্য এই যে কি কিওয়ার্ড আপনারা দিবেন। এখানে এক একজনের এক এক ধরনের পছন্দের কিওয়ার্ড থাকে, আপনাদের প্রত্যেকেরই নিজস্ব পছন্দের বিষয় আছে। সেটার উপর বেস করে আপনারা গুগলে সার্চ করেন বা ওই সম্পর্কে বা ওই টপিক রিলেটেড আপনাদের আইডিয়া থাকে। সো আপনারা আপনাদের পছন্দ মতো নিশ নিয়ে বা কিওয়ার্ড নিয়ে আপনারা এখানে সার্চ করবেন। বাট আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য দেখাই, জাস্ট এই যে প্রথমে আমি সার্চ করে গেছি বিউটি প্রোডাক্টস। সো আমি বিউটি প্রোডাক্টস এখানে সার্চ করলাম। ওকে, আচ্ছা, সার্চ করার পর এখন আমরা দেখি যে আমাদের কয়টা রেজাল্ট দিচ্ছে। দেখেন আমাদের ইউনাইটেড স্টেটস থেকে আমাদের কি বিউটি প্রোডাক্টস এর উপর 3400টা রেজাল্ট দিচ্ছে। ওকে, আচ্ছা, সো এইগুলো হচ্ছে আমার অ্যাডস গুলা বর্তমানে রানিং আছে। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা প্রতিটা বিজনেসে প্রবেশ করব, ঠিক আছে? এভাবে এই যে প্রতিটা, এটা যেমন আছে, তারপর এখানে আরেকটা আছে, এই বিজনেসে প্রবেশ করব। আচ্ছা, বিজনেসে প্রবেশ করার পর আমরা কি করব, এখন হচ্ছে আমাদের মেইন কাজটা শুরু। ফার্স্টে আমরা যেই বিজনেসটাই নিচ্ছি বা যেই নিশটাই নিচ্ছি, আমি প্রথমেই বললাম যে আপনারা ওই কিওয়ার্ড, যে এখানে ওই কিওয়ার্ডটাই বসাবেন যে কিওয়ার্ড নিয়ে আপনাদের আইডিয়া আছে, ঠিক আছে? যাতে আপনারা ওই কিওয়ার্ডের উপর বেসড করে কাজ করতে পারেন। ওকে, আচ্ছা, এরপরে এসে আপনারা যেটা করবেন, এরপরে এসে আপনারা ফার্স্টে উনার যে বিজনেসটা, সেই বিজনেসটা সম্পর্কে আইডিয়া নেবেন যে উনি এখানে কি কি সেল করছে। যেমন দেখেন উনি এখানে ময়শ্চারাইজার খুব সম্ভবত, তারপর হচ্ছে এই যে উনি আই শ্যাডো বা আমি আসলে নামটা ভুলে গেছি, হাইলাইটার। সো এই বিষয়গুলো উনি সেল করছে। তারপর হচ্ছে এটা সিরাম, এটা খুব সময় হয় যে সিরাম। সো উনি এটা সেল করছে। সো এইভাবে হচ্ছে আপনি ফাইন্ড আউট করবেন যে উনি কি কি করছে, কি কি সেল করছে, ওনার বিজনেসের বিষয়গুলো কি, মানে কি কি টপিকস উনি নিয়ে কাজ করছেন। আচ্ছা, এখন আপনি মনে করেন যে আপনি স্টাডি করলেন, স্টাডি করার পর এখন আপনি কি করতে পারেন, স্টাডি করার পর আপনি যেটা করবেন, আপনি হচ্ছে উনাকে মেসেজ করবেন। তারপরে যেখানে উনার ইমেল অ্যাড্রেসটা আছে, ইমেল অ্যাড্রেসে আপনি উনাকে মেইল পাঠাবেন। সো মেইল পাঠিয়ে আপনি কি করবেন, মেইল পাঠিয়ে আপনি অনেকগুলো কাজ করতে পারেন। এই জায়গা থেকে আপনি কি কি করতে পারেন, অলরেডি দেখুন উনি কিন্তু অ্যাড রান করাচ্ছে। এখন এই অ্যাড খুব সম্ভবত উনি নিজে রান করছে, অথবা উনার যেহেতু এটা একটা বিজনেস এবং দেখেন ভালো মতো কিন্তু লাইকও আছে, ভালো ফলোয়ার্সও আছে। সো আমি এটা এক্সপেক্ট করছি যে তাদের অলরেডি এমপ্লয়ি আছে। ওকে, সো আপনি এখন কি করতে পারেন, আপনারা যারা ফেসবুক অ্যাডস রিলেটেড কাজ জানেন, আপনারা যেটা করতে পারেন, আপনারা উনাকে আপনারা মানে একটা সার্ভিস দেওয়ার জন্য বলতে পারেন যে তুমি যে অর্থ ব্যয় করে বর্তমানে তুমি তোমার অ্যাডসটা রান করাচ্ছ, আমি সেই তুলনায় তোমাকে কম মূল্যে অ্যাডটা রান করে দিব, ঠিক আছে? এটা আপনি একটা অফার তাকে দিতে পারেন যে এই মুহূর্তে তুমি তো অ্যাড রান করছো, তোমার বিজনেসের জন্য অ্যাড রান করা খুবই ভালো, তুমি যা করছো খুবই ভালো কাজ করছো। এভাবে বুঝাবেন আর কি, যে তবে
তোমার যদি যে পরিমাণ খরচটা এখন হচ্ছে, তুমি যদি আমাকে হায়ার করো কিংবা আমাকে কাজটা দাও, তাহলে তোমাকে আমি কম অর্থে আমি তোমার অ্যাডটা রান করে দিব। এটা হচ্ছে আপনি ফেসবুক অ্যাড রান করার ক্ষেত্রে বলতে পারেন। যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাড রান করতে জানেন, আপনি খুঁজবেন তাদের ইনস্টাগ্রামের পেজ আছে। তো আপনারা যেটা করবেন যে এখান থেকে যে কপি করে আপনারা হচ্ছে গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করে হচ্ছে আপনার ইনস্টাগ্রামটা খুঁজবেন, অথবা এখানে লিখেও সার্চ করতে পারেন, যেখানে ইনস্টাগ্রাম লিখে দিবেন তাহলে ইনস্টাগ্রামটা চলে আসবে। ঠিক আছে, তারপরে এই যে দেখেন ওনাদের ইনস্টাগ্রামটা আমরা পেয়ে গেছি। সো এখানে এসে এই যে ওনাদেরকে মেসেজ করার অপশন আছে, সো আপনারা মেসেজ করার অপশনে মেসেজ করে বলতে পারবেন যে তোমার ইনস্টাগ্রামের ফলোয়ার বা ইনস্টাগ্রামে তোমার সেলটা যাতে বৃদ্ধি পায়, মানে ইনস্টাগ্রাম থেকে তুমি যাতে তোমার সেলটা বৃদ্ধি করতে পারো, সেক্ষেত্রে আমি তোমার জন্য এই ধরনের নিয়ে আসতে পারবো, লিড মানে তোমার জন্য আমি ইনস্টাগ্রাম অ্যাডটা রান করে দিতে পারবো। ঠিক আছে, এটা একটা কাজ করতে পারেন। আরেকটা যেটা করতে পারেন, খুব সম্ভবত যদি তাদের ওয়েবসাইট থাকে, যেমন এই যে তাদের ওয়েবসাইট আছে, ঠিক আছে, সো ওয়েবসাইট থাকলে আপনি যদি গুগল অ্যাড রান করতে জানেন, সো গুগল অ্যাড রান করে দেওয়ার জন্য অফার করবেন। আপনি যদি এসইও জানেন, সো তখন তার ওয়েবসাইটটাকে এসইও করে দেওয়ার জন্য আপনি অফার করবেন। সবকিছু কিন্তু অফার করতে পারবেন। এখন আসি, আপনারা অনেকেই আছেন আমার চ্যানেলে, যারা বেশিরভাগ ভিউয়ার্স আছেন আপনারা হচ্ছে আপনারা লিড জেনারেশনের কাজ করেন। সো লিড জেনারেশনের কাজের জন্য কিভাবে ওনার কাছ থেকে আমরা কাজ পেতে পারি সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, এবং এই আইডিয়াটা আপনারা ফলো করার চেষ্টা করবেন। বাকিগুলো যারা করছেন বা করবেন চিন্তা করছেন, তাদের জন্য তো মানে কাজটা সহজ ফাইন্ড আউট করা, যে তার সাথে জাস্ট কথা বলবেন মানে তাকে অফার করবেন যে ফেসবুক অ্যাড রান করে দিতে পারবেন, ইনস্টাগ্রাম খুঁজে ইনস্টাগ্রাম অ্যাড রান করার জন্য অফার করবেন, ওয়েবসাইট থাকলে গুগল অ্যাড এবং এসইও সার্ভিস দেওয়ার জন্য বলবেন। ঠিক আছে, তারপর যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, যদি তাদের লোগোটা ভালো না থাকে, যেমন আমি প্রবেশ করি ফেসবুকে, যেমন দেখলাম যে লোগোটা কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগছে না, দেখেছেন, জাস্ট একটা ছবি দিয়ে জাস্ট ওনার নামটা লিখে দিচ্ছে, আর কিছুই করে নাই। সো আপনি সেই ক্ষেত্রে ওনাকে বলতে পারেন যে তোমার তো ভালো লোগো নাই, সো তোমাকে আমি সুন্দর লোগো বানিয়ে দিতে পারবো। ঠিক আছে, যারা ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনারা ওয়েবসাইটটা, যেমন এখানে ওয়েবসাইটটা একটু সাদামাটা করেই তারা তৈরি করছে, মানে একটু নর্মাল রাখার চেষ্টা করছে। সেক্ষেত্রে যদি আপনার কাছে মনে হয় যে আপনি তাকে আরেকটু বেটার ডিজাইন তৈরি করে দিতে পারবেন, সেক্ষেত্রে তাকে আপনি ওই মানে আপনার অফারটা, মানে আপনার সার্ভিসটা অফার করবেন। ঠিক আছে, মানে যারা ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করেন। সো কতগুলো বললাম, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, গুগল অ্যাড, এসইও, গ্রাফিক ডিজাইন এবং ওয়েবসাইট ডিজাইন। ওকে, এখন আসি হচ্ছে আমাদের লিড জেনারেশনের কাজের জন্য। সো লিড জেনারেশনের কাজের জন্য এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, এবং আমি প্রথমেই বললাম যে কিওয়ার্ডের উপরে আপনি কাজ জানেন, সেই কিওয়ার্ডের উপরই কাজ মানে সার্চ করবেন, সেই কিওয়ার্ডটাকেই সার্চ করবেন। ঠিক আছে, সো এখন দেখেন উনি সেল করতেছে বিউটি প্রোডাক্টস, রাইট? সো বিউটি প্রোডাক্টস উনি সেল করতেছে। এখন উনার এই বিউটি প্রোডাক্টস উনি কাকে দিয়ে উনার সেলটা আরো বৃদ্ধি করাতে পারে? প্রথম একটা অপশন আছে ইনফ্লুয়েন্সার, বিভিন্ন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আছে, ইউটিউব ইনফ্লুয়েন্সার আছে, টিকটক ইনফ্লুয়েন্সার আছে। আপনি তাকে বলতে পারেন গিয়ে যে তোমার বিজনেসটা আরো সেল গ্রোথ করবে যদি তুমি ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে তোমার প্রোডাক্টগুলোকে রিভিউ করো, বা তোমার প্রোডাক্টগুলোর মানে ইউজ করে তারা যাতে তাদের যে ফলোয়ার্স আছে তাদেরকে যাতে বলে, যদি বলে তাহলে তোমার সেলটা আরো বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে আপনি তাকে বুঝাবেন যে আপনি এই বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের লিস্ট নিয়ে আসবেন বা লিড নিয়ে আসবেন, লিড নিয়ে এসে তাকে দিবেন যাতে করে তার সেলটা বৃদ্ধি পায়। এটা আপনি এটা করতে পারেন। এছাড়া বিভিন্ন বিউটি স্যালুন আছে, বিউটি স্যালুনের লিড নিয়ে আসতে পারেন, তাকে লিড নিয়ে এসে বলতে পারেন যে এইসব বিউটি স্যালুনের কাছে তুমি কন্ট্যাক্ট করে তুমি তোমার প্রোডাক্টগুলোকে সেল করতে পারো। ঠিক আছে, সো এইভাবে বিভিন্নভাবে আপনি অ্যাপ্রোচ করার চেষ্টা করবেন, বিভিন্ন বিষয়ে মানে বলবেন যে এই জায়গায় তুমি সেল করতে পারবা, সো এই লিডটা আমি তোমার জন্য নিয়ে আসতে পারবো। ওকে, সো আপনি যদি লিড জেনারেশনের কাজ জানেন, অবশ্যই আপনি বুঝবেন যে আপনার কিওয়ার্ডের উপরে বা এই কিওয়ার্ডের উপরে কোন কোন লিড আসতে পারে। ওকে, সেভাবে বুঝে তাকে আপনি সার্ভিস প্রোভাইড করার জন্য, মানে আপনি তাকে আপনার সার্ভিসটা প্রোভাইড করার জন্য বলবেন। ওকে, সো এভাবে হচ্ছে আপনারা যার যার নিশ মোতাবেক কাজ পাবেন ফেসবুক অ্যাডস লাইব্রেরিকে ইউজ করে। ঠিক আছে, সো কাজ মানে খোঁজাটা খুবই সহজ, এবং আপনারা ভালোভাবে অ্যাপ্রোচ করবেন। ভালোভাবে অ্যাপ্রোচ করলে দেখবেন যে আপনারা এখান থেকে অবশ্যই ক্লায়েন্ট পাবেন। অবশ্যই এখানে দেখেন ইউনাইটেড স্টেটস থেকেই আমাদেরকে 3,400টা রেজাল্ট দিয়েছে। ঠিক আছে, আপনি এখন কি করতে পারেন, আপনি এখন ইউনাইটেড কিংডম দিতে পারেন, তারপরে হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই ধরনের কান্ট্রিগুলো দিয়ে অনেকগুলো আপনারা পাবেন, এবং সবার সাথে আপনি কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, কাজ পাবেন, অবশ্যই পাবেন ঠিক মতো অ্যাপ্রোচ করতে পারলে, এবং আপনার স্যাম্পল যদি তাদের পছন্দ হয় বা আপনি যদি আকর্ষণীয় স্যাম্পল তৈরি করতে পারেন, অবশ্যই আপনি কাজ পাবেন এবং সুন্দর করে আপনার অফারটা দিতে হবে। ঠিক আছে,
সো এভাবে আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে থাকেন, এবং আজকের ভিডিওটা যদি ভালো লাগে এবং নতুন কিছু যদি শিখতে পেরে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, আর আপনারা ভালো থাকবেন।